আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। টিম আর্জেন্টিনাকে ঘিরে আরও একবার আলোচনা করব এবং এই মুহূর্তে লিওনেল স্কালোনি একই সঙ্গে কোপা স্কোয়াড ফাইনালাইজ করতে যেমন কাজ করছেন, তেমনি সামনে যে ইকুয়েডরের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে সেটাকে কেন্দ্র করেও কিন্তু কাজকর্মগুলো শুরু করেছেন। আপনারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্রে লিওনেল মেসিদের হাস্যোজ্জ্বল ছবিগুলো দেখছেন, যেখানে ট্রেনিং গ্রাউন্ডে যথেষ্ট নির্ভর আছেন কিন্তু মেসিরা। তবে চাইলেও লিওনেল স্কালোনি খুব একটা বেশি নির্ভর থাকতে পারছেন না, কারণ আরও একটা মেজর টুর্নামেন্টের আগে লিওনেল স্কালোনিকে ইনজুরি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে অনেক বেশি করে ক্রস চেক করতে হচ্ছে। যেমন এই জিনিসটা সকলের জানা কথা যে জার্মান পেসদেলা যদি একেবারে ফিট থাকেন তাহলে তিনি এই দলটার সঙ্গে যাবেন। আমার আপনার ভালো লাগুক কিংবা না লাগুক, স্কালোনি তার সিস্টেমে জার্মান পেসদেলাকে খুবই ইম্পর্টেন্ট একজন প্লেয়ার হিসেবে কাউন্ট করেন। আমি আর্জেন্টাইন মিডিয়া, বিশেষ করে টিওয়াইসি স্পোর্টসের অনেকগুলো রিপোর্টে দেখেছি কিভাবে তারা এটা বোল্ড করে, অর্থাৎ স্কালোনি যে আসলে কতটা গুরুত্ব দিচ্ছেন এই প্লেয়ারটাকে সেটা বারবার বোঝাতে চাচ্ছে। তবে এখানে একটা জিনিস অবশ্যই অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এই যে জার্মান পেসদালাকে কেন্দ্র করে অতিরিক্ত সমালোচনার কারণটা আমি বুঝি না। ডিফেন্সে অভিজ্ঞ প্লেয়ারদেরকে কেন্দ্র করে সবসময় কোচদের একটা প্ল্যান থাকে। পেসদালার কাছে এক্সপিরিয়েন্স আছে, যে কারণে স্কালোনি তাকে একটু প্রেফার করেন। আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে, আমি নিজেও পেসদালার খেলার খুব একটা বেশি ফ্যান নই, তবে একই সঙ্গে স্কালোনির প্রত্যেকটা সিদ্ধান্ত নিয়ে, প্রত্যেকটা বিগ কল নিয়ে সমালোচনা করতে হবে সেটার ধারণারও কিন্তু আমি পক্ষপাতী নয়। একজন কোচ ২৬ জন প্লেয়ারকে ঘিরে যদি ২৬টা সিদ্ধান্ত নেন, তাহলে সেখানে ২-৩টা সিদ্ধান্ত এমন থাকবে যেটা আমার আপনার ভালো লাগবে না, এগুলোকে পজিটিভলি নিতে হবে। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমি নিজেও বলের দিকে খুব বেশি করে দলটার সঙ্গে দেখতে চাই, তবে একই সঙ্গে কেন প্লেয়ারদের এক্সপিরিয়েন্সের গুরুত্ব দেন স্কালোনি সেটার কারণটা আমি বুঝি। এবং এই জিনিসটা টপিকটা শেষ করবো এটা বলে যে শেষ পর্যন্ত বালের্দি কিংবা লুকাস মার্টিনেজ স্কোয়াডটার মধ্যে যে কোনো একজন কোপা আমেরিকা স্কোয়াডে ঢুকে যেতে পারেন। সর্বশেষ একটা ভিডিওতে আলোচনা করেছি, যদি জার্মান পেসদালার ইনজুরিটা একেবারে প্রলংড হয়, অর্থাৎ স্টে করে, তাহলে এখানে দুজনেরই সম্ভাবনা আছে যে কোনো একজন স্টেট ফরওয়ার্ড এই দলটায় চলে আসতেই পারেন। ভ্যালেন্তিন বার্কো এবং মার্কোস অ্যাকুনিয়াকে কেন্দ্র করে একই রকমের একটা সিনারিও আছে, যেখানে মার্কোস অ্যাকুনিয়া ইনজুরি থেকে ফিরে এসে ভালো কিছু সাইন দেখাচ্ছেন ট্রেনিং গ্রাউন্ডে, যেটা সর্বশেষ আপডেটে পেয়েছি। অর্থাৎ বার্কোর সম্ভাবনা আস্তে আস্তে কমছে এবং মার্কোস অ্যাকুনিয়া ফিট থাকলে তিনি শেষ পর্যন্ত কোপা স্কোয়াডে যাবেন। অ্যাগেন এখানে আরও একবার এক্সপিরিয়েন্সের মূল্যায়ন হয়তোবা লিওনেল স্কালোনি করবেন। তবে আনহেল কোরিয়া এবং ভ্যালেন্তিন কার্বনি প্রসঙ্গে এসে অনেক জায়গায় দেখলাম শেষ পর্যন্ত ভ্যালেন্তিন কার্বনির উপর লিওনেল স্কালোনি আস্থা রাখবেন এমন কথাবার্তা শোনা যাচ্ছে। অর্থাৎ ভ্যালেন্তিন কার্বনির ট্যালেন্টের ব্যাপারে স্কালোনি অনেক বেশি করে কনভিন্সড, এমন একটা চিত্র আমরা এবার কোপা আমেরিকা দেখতেই পারি। আরও দুজন প্লেয়ারের ইনজুরি সংক্রান্ত ইস্যু রয়েছে, যেমন এনজো ফার্নান্দেস একটা হার্নিয়া অপারেশনের পরে চেলসির হয়ে বেশ কয়েকটা ম্যাচ না খেলে কিন্তু এই দলটায় যোগ দিয়েছেন এবং এই মুহূর্তে আইডিয়াটা হচ্ছে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে এনজোকে গেম টাইম দেওয়া হবে এবং সেখানে অবস্থাটা দেখা হবে। এখন পর্যন্ত এনজো ফার্নান্দেস ট্রেনিং গ্রাউন্ডে বেশ ভালো সাইন দেখাচ্ছেন, এনজোর কোপা আমেরিকা মিস করার বড় রকমের কোনো কারণ আমি কিন্তু দেখছি না। অন্যদিকে নাহুয়েল মলিনা একটা ইনজুরি থেকে কামব্যাক করছেন এবং এই মুহূর্তে একেবারে ফুল ফিট আছেন, সেই জিনিসটা বলবো না। তবে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে নাহুয়েল মলিনাকেও কিন্তু দেখা হবে। স্কালোনি সাধারণত যে জিনিসটা করেন, যে সকল প্লেয়াররা রিকভারির মধ্যে থাকেন তাদেরকে যে কোনো একটা টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এই ফ্রেন্ডলি ম্যাচগুলোতে অনেক বেশি গেম টাইম দিয়ে সেখানে মাঠের মধ্যে তিনি অবস্থা দেখেন। অর্থাৎ এমন একজন কোচ যিনি শুধুমাত্র ট্রেনিং গ্রাউন্ডে কোন প্লেয়ার কীভাবে মুভ করছেন সেটা দেখে সিদ্ধান্ত নেবেন না, এর আগে ফ্রেন্ডলি ম্যাচগুলোর এই সিনারিও, গেম টাইম সিনারিওটা অনেক বেশি করে কাজে লাগাবেন, যেটা খুবই পজিটিভ একটা দিক, অন্তত আমার কাছে আলাদা এই প্রেক্ষাপটে মনে হয়। এটা হচ্ছে ওভারঅল আপডেট, আরও অনেক আপডেট আসবে, অবশ্যই ফুটবল ফ্যাকের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।